আজ ৯ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে দেশের যেসব অঞ্চল পাক হানাদার মুক্ত হয় তার অন্যতম হচ্ছে কুমিল্লার দাউদকান্দি। এই অঞ্চল শত্রুমুক্ত হওয়ায় মেঘনার পুরো পূর্বাঞ্চল মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। দেশ যখন পুরোপুরি স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলার অকুতোভয় দামাল মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দিতে ষড়যন্ত্র অব্যাহত রাখে পাকিস্তান ও তার সহযোগী যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এদিন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা হওয়ার নির্দেশ দেন। পাক মার্কিন চক্রের ধারণা ছিল এর মাধ্যমে মুক্তিবাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে, কিন্তু তাদের সে ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়। মুক্তিবাহিনী একে একে জয় করতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। পাক হানাদারদের টর্চার সেল আর তার পাশেই গণকবর। নোয়াখালী জেনারেল হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের স্টাফ কোয়ার্টারটি মুক্তিযুদ্ধের সময় বানানো হয় টর্চার সেল। মুক্তিযোদ্ধা বা নিরস্ত্র মানুষ সবাইকে এখানে ধরে এনে চালানো হতো নির্মম নির্যাতন। সইতে না পেরে যারা মারা যেতেন তাদের জায়গা হতো গণকবরে। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের তথ্য ও ছবি নিয়ে সুচিত্রা সূচির ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা সারা দেশের মতো নোয়াখালীতেও চালিয়েছিল নির্মম নির্যাতন আর ধ্বংসযজ্ঞ। নাপিতের কুল, গুপ্তাঙ্ক, হরিনারায়ণপুর ও দত্তের হাটের মতো হিন্দু প্রধান এলাকার হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দেয় তারা। টর্চার সেল বানায় সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারটিকে। অমানসিক নির্যাতনের সেসব ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী এখন শিউরে ওঠেন সেদিনের কথা মনে করে। এখানে গুলি করে তারা খাদার ভিতরে ফালা দিয়েছে। ওই খাদাটা আমরা দেখছি, খাদার বিরাট একটা খাদা, খাদার ভিতরে অনেক লোক জল ফেলা দিয়েছে, ইয়ে করতেছে। তারপরে অনেক মহিলারাও আমি এই বিল্ডিং এর ভিতরে দায়িত্ব রাখি, অনেক নির্যাতন করা হয়েছে। নির্যাতন করে মেরে ফেলার পর কোয়ার্টারের পেছনে মৃতদেহ পুঁতে ফেলত পাক সেনারা। 7টা লোকের ধরে এনেছিল, প্রথম 6 জনের মারছে, পরে একজনের গিয়ে এদেরকে মাটি চাপা দিছে, পরে ওরাও মারি লাথি মারি খাদার ভিতরে ফালাই দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে। ঢাকা সরকারি ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণীর ছাত্র মাজহারুল মনির সবুজ যুদ্ধের শুরুতে ঢাকা থেকে পালিয়ে চলে যান নোয়াখালী। যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ যখন মাঝপথে রাজাকাররা ধরিয়ে দেয় সবুজকে। এই গণকবরে কতজনকে কবর দেয়া হয়েছে তার হিসেব নেই। শুধু জানা গেছে 3 কিশোর মুক্তিযোদ্ধা সবুজ, রবীন্দ্র ও শফিকের নাম। আজকে যাদের রক্ত এবং জীবনের বিনিময় কিন্তু তারা আজকে অবহেলিতভাবে এইভাবে এখানে আসে, এদের এই শ্রদ্ধাবোধটা মনে হয় আমাদের কারোর মধ্যে নেই। বৌদ্ধভূমির উপরে এখন পাবলিক টয়লেট হিসেবে সেখানে মানুষ ব্যবহার করে। আমি বৌদ্ধভূমিটাকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতার 38 বছর পরও গণকবরটি ফেলে রাখা হয়েছে নিতান্ত অবহেলা আর উপেক্ষায়। এর উপর এখন তৈরি হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের সেফটি ট্যাঙ্ক। বিজয়ের মাসে ভয়াবহ এই তথ্যটি বেদনার সঙ্গে জানালেন প্রত্যক্ষদর্শীরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।